ইরানের বাধার মুখে মধ্যপ্রাচ্যে সফলতা না পেয়ে এবার দক্ষিণ আমেরিকায় কুনজর দিয়েছে আমেরিকা। এরই অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে ভেনেজুয়েলা দখলের খেলায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটির তেল সম্পদের দখল পেতে এমন কোনো পরিকল্পনা নেই যা বাদ রাখছেন না ডোনাল্ড ট্রাম্প। গোটা অঞ্চলে নজরদারি চালাতে চলতি সপ্তাহে ত্রিনাদ ও টোবাগোতে সামরিক রাডার স্থাপন করেছে ওয়াশিংটন। এর আগেও চলতি মাসে দেশটিতে সামরিক মহড়া করেছে মার্কিন সেনারা। ইতোমধ্যেই ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পৌঁছেছে। এর সঙ্গে রয়েছে ১ ডজনের বেশি যুদ্ধজাহাজ, ক্রুজার, ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জাহাজ, একটি সাবমেরিন এবং সাথে রয়েছে প্রায় ১৫,০০০ মার্কিন সেনা। মধ্যপ্রাচ্য ছেড়ে হঠাৎ করেই ক্যারিবিয়ান সাগর তথা লাতিন আমেরিকায় নিজের প্রভাব বাড়াতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় অঞ্চলে বড় ধরনের সামরিক সমাবেশ করেছে আমেরিকা। সন্দেহভাজন মাদকবাহী অন্তত ২০টি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইতোমধ্যে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর বিষয়ে ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ক্যারিবীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ওয়াশিংটন। অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে অভিযানের অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছে ১২টির বেশি যুদ্ধজাহাজ এবং ১৫,০০০ সেনা। এদিকে ভেনেজুয়েলার সাথে চলমান উত্তেজনার জেরে ত্রিনাদ ও টোবাগোতে সমুদ্র নজরদারি রাডার স্থাপন করেছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ত্রিনাদ এক্সপ্রেস। ANTPS-8TG এটর নামের এই রাডার অত্যন্ত দ্রুতগতির লক্ষ্যবস্তু যেমন মিসাইল ও সামরিক বিমান শনাক্ত করতে সক্ষম। টোবাগো দ্বীপের বিমানবন্দরের রানওয়ে এবং রাস্তা তৈরির কাজ করছে মার্কিন সেনারা। দেশটির সমুদ্র সীমা সহ আশপাশের দেশগুলোই নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় দেশটি। এছাড়া সর্বাধুনিক 10টি F-35 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে পুয়ের্তো রিকোতে, যা এখন মার্কিন নজরদারি ব্যবস্থার একটি কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সম্প্রতি অঞ্চলটিতে মাদক চোরাচালান ঠেকানোর উদ্দেশ্যে ব্যাপক হারে সামরিক তৎপরতা বাড়িয়েছে পেন্টাগন। এর জেরে ভেনেজুয়েলা সহ লাতিন আমেরিকার কয়েকটি দেশের সাথে উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্রের তৎপরতার জবাবে ভেনেজুয়েলাও অস্ত্র ও সেনা সমাবেশ বাড়িয়েছে। মার্কিন সামরিক আগ্রাসন লাতিন আমেরিকায় আরেকটি গাজা, নতুন আফগানিস্তান বা আরেক ভিয়েতনাম পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রায়হান কবির শুভ্র, ৭১।